আজকে আবারও ঘুরতে বেরোনো যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ব্লগটা হতে চলেছে একটা পিকনিকের। তো চলো সেই পিকনিকের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি, কীরকম কী আনন্দ করলাম। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। করিমপুরে এসে আমার দিদিভাই সর্ষের ক্ষেতকে এত ভালোবেসে ফেলেছে, তাই নেক্সট টাইম আরও একবার যেতে চেয়েছিল। তো সেই জন্য ভাবলাম ও তো বাড়ি চলেই যাবে, তো সেই কারণে আরেকবার ঘুরিয়ে আনা যাক। কিন্তু সেইখানে ঘুরতে গিয়ে দুটো শিয়ালের আমরা তাড়া খেয়েছি। মানে ভাবা যায়, সর্ষের ক্ষেতে শিয়াল, সর্ষের ক্ষেতে ভূত থাকে, এখানে দেখলাম শিয়াল থাকে। সেই তাড়া খেয়ে আমরা চলেছি ফুচকা খেতে। আর ফুচকা না খেলে তো হবে না, রাস্তায় বেরিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো যে ফুচকা খেতে আমরা কত ভালোবাসি। আর কলকাতায় যেহেতু 10 টাকায় 3টে ফুচকা, তাই খেয়ে মন ভরে না। আর সেদিনকে ছিল আমাদের পিকনিক। তো বাড়িতে এসেই দেখি এখানে অলরেডি সব কিছু রেডি, গ্যাস সিলিন্ডার জিনিসপত্র সব রেডি করে রাখা হয়ে গেছে। আর পেঁয়াজ টিয়াজ সব কাটতে শুরু করে দিয়েছে ওরা নিজেরাই। আর আমার তো একটাই কাজ, সেটা হচ্ছে মাংস ধোয়া। তাই শুধু মাংস ধুয়েই আমার কাজ শেষ। তারপরে তো আমার নাচানাচি করার পালা। আর এদিকে দেখো ওরা সব কিছু রেডি করার জন্য বসে পড়েছে। 2026 পড়তে না পড়তেই আমরা আবারও পিকনিক করা শুরু করে দিয়েছি। আর দিদিভাইরা এসছে বলে কথা, পিকনিক না করলে হয়? আর ছাদে ঠান্ডার মধ্যে পিকনিক করার তো একটা আলাদাই মজা। শুধু মজা নয়, তার সাথে সাজাও আছে, ঠান্ডা লেগে যাবে। যাই হোক, এখানে সব কিছু রেডি করার পরে আমার বর বসে গেছিলো রান্না করতে। কারণ আমার বরের হাতের রান্না খেতে সবাই ভালোবাসে। আর ও চিকেনটা যা সুন্দর রান্না করে, দুর্দান্ত। সেই জায়গায় তো আমি বলেছি আমি জিরো। আর ও রান্না করতে করতে অলরেডি আমাদেরকে কষা তুলে দিয়ে দেয় যে দেখো খেয়ে কেমন টেস্ট হয়েছে। আর এদিকে আমার মেয়ে তো নাচন কোদন করতেই ব্যস্ত অভির সাথে। পিকনিকের মেনু ছিল গরম গরম ভাত, চিকেন কষা আর টেস্টি আমের চাটনি। अभी तो पार्टी शुरू हुई है। করছে দেখ এরা। আরে নাচবি তো। नोस्पिन पे लश्कारे, यारिंग पे चमकारे, मेरे नोस्पिन पे लश्कारे, यारिंग पे चमकारे, तेरे आगे बह गए तो गुल तेरा ले गए।
रिक्शा नहीं हो चढ़ना नाचो नाचो ये सब सब एक একটা বিষাক্ত সাপ নাচলে উইথ মি সোনিয়া চল সিট সে আব উঠবে আমার মেয়ের মাসি আর পিসি দুটোই পাগলের প্রলাপ দুটোই পাগল হয়ে গেছে এটা হচ্ছে মাসি আর এটা হচ্ছে পিসি মেয়ের দুইটো একটা ফ্রেমের মধ্যে কারণ পাগল ডান্স করছে দেখো পাগল ডান্স হ্যাঁ পাগল পুরো পাকা পাগল অনেক নাচানাচি অনেক মজা করার পরে সবার খিদে পেয়ে গেছিলো তাই এখানে বসে পড়েছি সবাই গোল টেবিল করে খেতে আর রানী হচ্ছে আমাদের মাস্টার অফ দ্য কুকিং ও হচ্ছে রান্না করতে যেমন মাস্টার তেমনি সার্ভ করতেও মাস্টার তো ওখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিল যে যেরকমটা খায় ও সেটা ভালো বোঝে যে কে কীরকম খায় সেইভাবে সবাইকে সার্ভ করছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো পিকনিকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্টে জানিও আজকের ব্লগ এইটুকুই তোমাদের সাথে দেখা হবে আরও একটা ব্লগে খুব ইন্টারেস্টিং সেটাও আশা করি হবে তো যাদের যাদের শর্টসে বা ফিডে আমার এই ভিডিওগুলো যায় তার অবশ্যই একটা করে প্লিজ রেসপন্স করো কারণ ধরো নতুন চ্যানেল এটা আমার কারোর রেসপন্স ছাড়া তো আমি চ্যানেল এগোতে পারবো না তোমরা কারা কারা এখন অবধি পিকনিক শুরু করেছো বা শুরু করোনি সেটা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে জানাই আবারও হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা ভালো কাটুক সুস্থ থাকো ভালো থেকো সবাই আর এখানে দেখো আমি আমার হাজব্যান্ডের পাশে খেতে বসে পড়েছি তো এই যে গোল টেবিল করে পুরো পিকনিক একটা ফ্যামিলি পিকনিক এই জিনিসগুলো একমাত্র পরিবারের মধ্যেই আনন্দগুলো পাওয়া যায় আর যখন সেখানে থাকে সবাই দিদি জামাইবাবু ননদ নন্দাই সবাই একসাথে কাউকে ছাড়া নয় সবাই একসাথে আমরা আনন্দ করতে ভালোবাসি তাহলে আজকের ব্লগ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই বাই